আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে ছোট্ট একটা ভিডিও বানাচ্ছি চায়নার বাইক বা স্কুটার নিয়ে। তো চায়নাতে যারা পড়াশোনা আমরা করতে আসি তারা কিন্তু আমরা মোটামুটি সবাই বলতে গেলে 90% ছেলে মেয়েই কিন্তু এখানে আমরা স্কুটার কিনি, মানে ইলেকট্রিক যে চার্জিং বাইকগুলো রয়েছে আমরা কিন্তু সেগুলো কিনি। কারণ চায়নাতে চলাচল করতে গেলে আশেপাশে সব জায়গাতে যেতে হলে বা আমাদের ইউনিভার্সিটিগুলোর কিন্তু অনেকগুলো করে ক্যাম্পাস থাকে। দেখা যায় যে একটা ক্যাম্পাস থেকে আমরা অন্য একটা ক্যাম্পাসে ক্লাস করার জন্য যাই, সেক্ষেত্রে কিন্তু বাইক অনেকটা কনভিনিয়েন্ট। তো আমরা সবাই বাইক কিনে থাকি। তো আজকে আমি আমার ফ্রেন্ডের সাথে যাচ্ছি একটা বাইক দেখতে। তো ও আসতেছে ওর রুমমেটের বাইক নিয়ে আমাকে পিক আপ করতে, আর ও মেইনলি একটা বাইক কিনতে চাচ্ছে। আর আমার যেহেতু একটা বাইক আছে, ও আমাকে নিয়ে সেখানে যেতে চাচ্ছে বাইকটা চেক আপ করার জন্য। তো চলুন আজকে সেখানে যাওয়া যাক, আপনাদেরকে দেখাবো আসলে বাইকগুলো কেমন হয় আর এই বাইকের প্রাইসটা কেমন হয়, প্রাইস রেঞ্জটা কেমন হয় এবং কোথা থেকে বাইকটা কিনলে আপনি প্রফিটেবল হতে পারেন। তো যে কেউ আপনারা চাইলে এই দুইটা মাধ্যমে বাইক কিনতে পারেন। একটা হচ্ছে সরাসরি মার্কেটে গিয়ে, সেটা হতে পারে আপনি সম্পূর্ণ নতুন বাইক কিনতে পারেন, অথবা আপনি সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে পারেন। ইউজুয়ালি আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসি ম্যাক্সিমামই সেকেন্ড হ্যান্ড বাইকই আমরা কিনি, কারণ সেকেন্ড হ্যান্ড বাইক একটু প্রাইসটাও কম হয় এবং প্রোডাক্ট মোটামুটি ভালো লেভেলেরই পাওয়া যায়। আরেকটা হচ্ছে সরাসরি আপনি কোনো সেলারের কাছে কিনতে পারেন, সেটা হতে পারে স্টুডেন্ট। স্পেশালি আমরা যারা স্টুডেন্ট হিসেবে এখানে বাইক কিনেছি, আমরা কিন্তু আন্ডার গ্রেড বা পোস্ট গ্রেড বা পিএইচডি কমপ্লিট হওয়ার পর আমরা কিন্তু দেশে ব্যাক করি বা অন্য কোথাও চলে যাই, সেক্ষেত্রে এই বাইকগুলো কিন্তু আমরা সেল করে দিই। তো তাদের কাছ থেকে সরাসরি এটা কেনা যায়। তো আজকে এরকম কারো কাছ থেকে আমরা বাইকটা কিনতে যাচ্ছি। তো আজকে আমরা মার্কেটে যাব না, কারণ সরাসরি কোনো স্টুডেন্টের কাছ থেকে যখন আপনি বাইকটা কিনবেন সেক্ষেত্রে আপনি কমপক্ষে 400 থেকে 500 RMB আপনি প্রাইসটা কম পাবেন মার্কেটের তুলনায়। সেক্ষেত্রে আপনার টাকাটা অনেকটা বেঁচে যাবে। তো এটা হচ্ছে কারণ। আর বাইকের মার্কেটে যদি কখনো যাই তাহলে অবশ্যই আরেকটা ভিডিও বানানোর চেষ্টা করবো আমি আপনাদের জন্য। এই ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি বানানো। আমার ফ্রেন্ড অলরেডি চলে আসছে, আমি এখন ওর সাথেই যাচ্ছি সেখানে। দেয়ার হি ইজ মাই ফ্রেন্ড নোমান। আমরা আরেকটা বাইক করে এখন সেখানে যাচ্ছি, আমি আর নোমান একসাথে যাচ্ছি সেখানে। এখনও আমরা ইউনিভার্সিটি সাইটে আছি। এটা আমার ইউনিভার্সিটি, আমার পিছনে দেখতে পারতেছেন এটা ইউনিভার্সিটির একটা বিল্ডিং। সিগন্যালে ছিলাম, এখন সিগন্যাল ছেড়ে দিয়েছে। আমরা অলরেডি চলে আসছি। এটা হচ্ছে ইউনিভার্সিটির নেম, যদিও আমি চাইনিজ পড়তে পারতেছি না। এটা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড একটা প্রাইমারি স্কুল, আর পাশে এই বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এটা সম্ভবত ওদের ডরমেটরি, কারণ এটার বেহাল দশা বলতে গেলে অনেকটাই। আমার মনে হচ্ছে এটা ডরমেটরি, আই এম নট শিওর অ্যাবাউট ইট। আর এটা হচ্ছে ইউনিভার্সিটি সাইট, যদিও আমরা ভেতরে যেতে পারছি না কারণ আমরা ইউনিভার্সিটির স্টুডেন্ট নই, তাই আমরা বাইরে ওয়েট করছি ফ্রেন্ডের জন্য। তো আমাদের ফ্রেন্ড অলরেডি চলে আসছে, আমরা তাকে সাথে নিয়ে এখন ইউনিভার্সিটির ভেতরে প্রবেশ করলাম। তার ফেস আইডি ডিটেকশন করার পরে গেট ওপেন হলো, গার্ডকে বলার পরে আমরা ভেতরে প্রবেশ করলাম। তো এখন যাচ্ছি সামনের দিকে। এখানে বাইক রাখা আছে, ইউ ক্যান চেক ব্রো, ইউ ক্যান চেক। I'm just make a little vlog. Thank you. This is the bike, the black one. He can speak some Bangla language. কেমন আছো? আমি তোমাকে ভালোবাসি বন্ধু। Then you stop your camera, then I will say some bad words. No, no way. Bro, ये आपने कितने का लिया था बाइक? मैं तो আমরা বাইকটা নিয়ে নিলাম। চাইনিজ RMB-তে 900 দাম পড়েছে। বাংলাদেশি টাকা যদি আমি কনভার্ট করি তাহলে এটার বাংলাদেশি টাকা দাঁড়াবে অলমোস্ট 14,500 থেকে 15,000 টাকা। তো আই থিঙ্ক প্রাইস মোটামুটি ভালো লেভেলেই রয়েছে।
সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন রেঞ্জের ভেতরে আপনারা বাইক কিনতে পারবেন। বাইকের কন্ডিশন আপনারা দেখেছেন, মোটামুটি ভালো, খারাপ নয়। এটা হচ্ছে বাইক, अपना जो सर्वाइवल वो है फ्यूचरिज्म में। সে কন্ডিশন অনেক ভালো রয়েছে। আর বাইকটা আমি রাইডও করেছি, তো স্মুথ অনেক, স্পিড প্রায় 60 কিলোমিটার পার আওয়ার, আর এক চার্জে 50 কিলোমিটারের বেশি চলে। তো ব্যাটারির কন্ডিশনও ভালো। তো বাইকটা আমরা নিয়ে নিলাম। তো আমরা এখন বাইকটা নিয়ে নিলাম। আমি নতুন বাইকটা যেটা আমরা নিলাম এখন, এটা আমি রাইড করতেছি। আর আমার ফ্রেন্ড নোমান আগে যে বাইকটা নিয়ে আসছিলাম আমরা, সেটা রাইড করতেছে। তো ও অ্যাকচুয়ালি এই নতুন বাইকটা নিল, মানে সেকেন্ড হ্যান্ড নতুন বাইকটা ও নিল। বাংলাদেশি টাকায় 14.5 থেকে 15,000 টাকা পড়েছে। তো কন্ডিশন মোটামুটি ভালো। তো এই বাইকটা আমি রাইড করে যাচ্ছি। তো আশা করি আপনাদের একটা পূর্ণ আইডিয়া হলো যে চায়নাতে সেকেন্ড হ্যান্ড বাইকের দাম কেমন, এবং আপনারা যদি এখানে বাইক কিনতে চান, হ্যান্ড টু হ্যান্ড বাইক কিনলে সব থেকে কম দামে আপনারা বাইক পাবেন। আমি যে আমার বাইকটা কিনেছিলাম সেটার দাম পড়েছিল 25,000 টাকা বাংলাদেশি টাকায়। সেটার কন্ডিশন যদিও এটা থেকে আরও বেশি ভালো ছিল, তবে এই বাইকটাও খারাপ নয়, অনেক ভালো, আমার পছন্দ হয়েছে। আশা করি আপনাদের পুরোপুরি আইডিয়া হয়ে গেছে যে সেকেন্ড হ্যান্ড বাইকের দামটা কেমন। এবং যেহেতু আমি 25,000 টাকা দিয়ে আমার বাইক কিনেছিলাম সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে, আর এই বাইকটা কিনলাম প্রায় 15,000 টাকা দিয়ে সরাসরি ব্যক্তির কাছ থেকে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তফাৎটা কোথায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।